পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা মাদানী, রুকু 40, আয়াত 286। আয়াত সংখ্যা 1, আলিফ লাম মিম। আয়াত সংখ্যা 2, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা ওই মুত্তাকিদের জন্য। আয়াত সংখ্যা 3, পথ প্রদর্শক, যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। আয়াত সংখ্যা 4, আর তারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি, আর আখিরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা। আয়াত সংখ্যা 5, ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়েতের ওপর রয়েছে এবং তারাই সফলকাম। আয়াত সংখ্যা 6, নিশ্চয় যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন, উভয় তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আয়াত সংখ্যা 7, আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চক্ষুর ওপর পর্দা রয়েছে, তাদের জন্য আছে কঠোর শাস্তি। আয়াত সংখ্যা 8, আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি, আসলে তারা মোটেও ঈমানদার নয়। আয়াত সংখ্যা 9, তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, আসলে তারা ধোঁকা দেয় নিজেদেরকেই, কিন্তু তারা তা বোঝে না। আয়াত সংখ্যা 10, তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে, আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি মিথ্যা বলার কারণে। আয়াত সংখ্যা 11, আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করো না দুনিয়াতে, তখন তারা বলে নিশ্চয়ই আমরা তো কেবল শান্তি স্থাপনকারী। আয়াত সংখ্যা 12, সাবধান এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বোঝে না। আয়াত সংখ্যা 13, যখন তাদেরকে বলা হয় তোমরাও ঈমান আনো অন্যান্য লোকদের ন্যায়, তখন তারা বলে আমরাও কি ঈমান আনব নির্বোধ লোকদের মতো। সাবধান, আসলে এরাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না। আয়াত সংখ্যা 14, যখন তারা মুমিনদের সঙ্গে দেখা করে তখন বলে আমরা ঈমান এনেছি, যখন শয়তানের নিকট যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ওদের সাথে তো তামাশা করেছি মাত্র। আয়াত সংখ্যা 15, আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন, ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। আয়াত সংখ্যা 16, তারাই হেদায়েতের বদলে ভ্রান্তি ক্রয় করেছে, কিন্তু তাদের এ ব্যবসা লাভজনক হয়নি আর সত্য পথেও পরিচালিত নয়। আয়াত সংখ্যা 17, তাদের উপমা ওই লোকদের ন্যায় যে আগুন জ্বালালো, তা যখন তার চতুর্দিক আলোকিত করল তখন আল্লাহ আলো নিভিয়ে দিলেন এবং ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে, ফলে তারা কিছুই দেখতে পায় না। আয়াত সংখ্যা 18, তারা বধির, মূর্খ, অন্ধ, তারা আর ফিরবে না। আয়াত সংখ্যা 19, অথবা তাদের অবস্থা সেই পথিকের ন্যায় যে আকাশের প্রবল বৃষ্টিতে পথ চলে, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ, তারা বজ্রের ধ্বনিতে মৃত্যুর ভয়ে স্ব আঙ্গুল আপন কর্ণে প্রবেশ করায়, আল্লাহ কাফেরদের ঘেরাও করে রেখেছেন। আয়াত সংখ্যা 20, বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে, বিদ্যুৎ চমকালে যে আলো বিচ্ছুরিত হয় তাতে তারা হাঁটে, আবার যখন অন্ধকার হয় তখন থমকে দাঁড়ায়, আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ শক্তি ও দেখার শক্তি অবশ্যই কেড়ে নিতেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। আয়াত সংখ্যা 21, হে মানুষ তোমরা ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আয়াত সংখ্যা 22, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আকাশমণ্ডলকে ছাদ করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করিয়ে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করেন, কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না। আয়াত সংখ্যা 23, যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার বান্দার কাছে যা অবতীর্ণ করেছি তাতে, তবে তোমরা অনুরূপ কোনো সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদেরকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আয়াত সংখ্যা 24, আর যদি তোমরা তা করতে না পারো
কোনোদিন তা পারবেও না। তবে ওই আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আয়াত সংখ্যা 25। আর তাদেরকে সুসংবাদ দাও যারা মুমিন ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তো যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখনই বলবে, এরকম ফল তো ইতিপূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছে, আর তাদেরকে তদ্রূপ ফলই দেওয়া হবে, এবং তথায় থাকবে তাদের জন্য পবিত্র স্ত্রী, আর তথায় তারা চিরকাল থাকবে। আয়াত সংখ্যা 26। নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তদপেক্ষা তুচ্ছ বস্তুর উপমা প্রদান করতেও। সুতরাং যারা ঈমান এনেছে তারা দৃঢ় বিশ্বাস করে যে এই উপমা তাদের রবের পক্ষ থেকে সত্য। কিন্তু কাফেররা বলে, এসব নগণ্য উপমা দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য? তিনি এর দ্বারা অনেককেই বিপথগামী করেন এবং অনেককেই সৎপথে পরিচালিত করেন। তিনি এরূপ উদাহরণ দিয়ে কাউকে বিপথগামী করেন না অবদ্ধ লোকদের ছাড়া। আয়াত সংখ্যা 27। যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারের পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর নির্দেশ প্রদান করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তির সৃষ্টি করে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আয়াত সংখ্যা 28। কেমন করে আল্লাহর কুফরি করো অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের প্রাণ দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, আবার জীবিত করবেন, অবশেষে তার কাছে যাবে। আয়াত সংখ্যা 29। তিনি এমন, যিনি সৃষ্টি করেছেন যা কিছু আছে জমিনে তার সবই। তারপর তিনি দৃষ্টি দিলেন আকাশের দিকে এবং তাকে বিন্যস্ত করেন সপ্ত আকাশে, আর তিনি সকল বিষয়ে পূর্ণ অবহিত। আয়াত সংখ্যা 30। আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করতে চান যে অশান্তি ও রক্তপাত ঘটাবে? আর আমরাই তো সর্বদা আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, নিশ্চয় আমি যা অবগত তোমরা তা অবগত নও। আয়াত সংখ্যা 31। তিনি আদমকে সব কিছুর নাম শিখালেন। পরে তাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এখন তোমরা আমাকে নামগুলো বলে দাও, যদি সত্যবাদী হও। আয়াত সংখ্যা 32। বলল, আপনি পবিত্র, আমরা কিছুই জানি না আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাইরে। নিশ্চয় আপনি জ্ঞানময় ও বিজ্ঞানী। আয়াত সংখ্যা 33। বলেন, হে আদম, বলে দাও এদের নাম। যখন তিনি এদের নাম বলে দিলেন তখন আল্লাহ বললেন, আমি কি বলিনি যে নিশ্চয় আমি আসমান জমিনে অদৃশ্য বিষয় জানি, এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করে রাখো তাও আমি জানি। আয়াত সংখ্যা 34। আর যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য ও অহংকার করল, ফলে সে কাফের হয়ে গেল। আয়াত সংখ্যা 35। বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে বাস করো, আর যেখানে যা ইচ্ছা আহার করো, কিন্তু এ গাছের কাছেও যেও না, অন্যথায় তোমরা গণ্য হবে জালিম রূপে। আয়াত সংখ্যা 36। কিন্তু শয়তান তাদেরকে পদলঙ্ঘিত করল এবং আবাসস্থল হতে বের করে দিল। বললাম, তোমরা নেমে পড়ো দুনিয়াতে, তোমরা পরস্পর শত্রু, তোমাদের জন্য রইল দুনিয়াতে কিছুকালের জন্য অবস্থান ও জীবিকা। আয়াত সংখ্যা 37। আদম স্বীয় রব থেকে কিছু বাণী পেলেন, তিনি তাকে ক্ষমা করে দিলেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু। আয়াত সংখ্যা 38। বললাম, সকলেই নেমে যাও। পরে যখন আমার পক্ষ হতে তোমাদের নিকট কোনো উপদেশ আসবে, তখন যারা মানবে আমার উপদেশ তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না। আয়াত সংখ্যা 39। আর যারা কাফের এবং মিথ্যা মনে করবে আমার আয়াতকে, তারা জাহান্নামী এবং সেখানে তারা চিরকাল থাকবে। আয়াত সংখ্যা 40। হে বনি ইসরাইল, আমার দেয়া নিয়ামত স্মরণ করো, আমার সাথে যে ওয়াদা করেছো তা পূরণ করো, তাহলে আমিও তোমাদের সঙ্গে তা পূরণ করব, আর কেবল আমাকেই ভয় করো। আয়াত সংখ্যা 41। তোমরা ঈমান আনো তাতে যা নাজিল করেছি, আর তার সমর্থনে যারা আছে, আর তোমরাই প্রথম তা অস্বীকারী হইও না, আর সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না।
কেবলমাত্র আমাকেই ভয় করো। আয়াত সংখ্যা 42। আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আয়াত সংখ্যা 43। আর নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আয়াত সংখ্যা 44। তোমরা কি লোকদেরকে সৎ কাজের আদেশ প্রদান করো আর নিজেদেরকে ভুলে থাকো, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবে কি তোমরা বুঝো না? আয়াত সংখ্যা 45। ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, অবশ্যই এটা অত্যন্ত কঠিন বিনয়ী লোকদের ছাড়া অন্যদের নিকট। আয়াত সংখ্যা 46। যারা স্বীয় রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে আর তার কাছে তাদের ফিরে যেতে হবে। আয়াত সংখ্যা 47। হে বনি ইসরাইল, আমার ওই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং বিশ্বাসীর ওপর তোমাদের আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। আয়াত সংখ্যা 48। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময়ও চলবে না এবং কেউ কোনো প্রকার সাহায্য পাবে না। আয়াত সংখ্যা 49। আর যখন তোমাদেরকে ফেরাউনের লোকদের হাতে থেকে বাঁচিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত, বস্তুত তাতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য মহা পরীক্ষা ছিল। আয়াত সংখ্যা 50। আর যখন সমুদ্র দ্বিখণ্ডিত করে তোমাদেরকে রক্ষা করলাম আর ফেরাউনকে সঙ্গী সহ ডুবালাম আর তোমরা তা দেখছিলে। আয়াত সংখ্যা 51। আর যখন মূসার সঙ্গে 40 রাতের ওয়াদা করেছিলাম আর তার প্রস্থান্তরের পর তোমরা গোবৎস পূজা করলে, বস্তুত তোমরা ছিলে জালিম। আয়াত সংখ্যা 52। তথাপি আমি ক্ষমা করে দিলাম, যেন কৃতজ্ঞ হও। আয়াত সংখ্যা 53। আর যখন মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যেন তোমরা সৎপথে চলতে পারো। আয়াত সংখ্যা 54। আর যখন মূসা স্বীয় কাউমকে বলল, হে আমার কাউম, তোমরা গোবৎস পূজা করে নিজেদের ওপর জুলুম করেছ, সুতরাং তোমরা তওবা করো, অতঃপর তোমরা একে অপরকে হত্যা করো। স্রষ্টার নিকট এটি উত্তম, তিনি তওবা কবুল করবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। আয়াত সংখ্যা 55। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা তোমাকে বিশ্বাস করব না আল্লাহকে সরাসরি না দেখলে, তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করল আর তোমরা সেদিকে তাকিয়ে রইলে। আয়াত সংখ্যা 56। তোমাদেরকে মৃত্যুর পর পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও। আয়াত সংখ্যা 57। আর মেঘ দিয়ে তোমাদের ওপরে ছায়া দিলাম, খাওয়ার জন্য মান্না ও সালওয়া পাঠালাম রিজিক হিসেবে, আমার দেওয়া পবিত্র খাদ্য খাও। তারা আমার প্রতি জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আয়াত সংখ্যা 58। আর যখন বললাম, প্রবেশ করো এ শহরে এবং যেখানে যত খুশি খাও, মস্তক অবনত করে দরজা দিয়ে প্রবেশ করো এবং বলো যে ক্ষমা চাই, তাহলে আমি তোমাদের পাপ ক্ষমা করে দেব এবং সৎকর্মশীলদেরকেও আরও বেশি দেব। আয়াত সংখ্যা 59। কিন্তু জালিমরা আমার বলে দেওয়া বক্তব্যকে পরিবর্তন করে দিল, ফলে আমি জালিমদের ওপর তাদের পাপের কারণে আসমানি গজব নাজিল করলাম। আয়াত সংখ্যা 60। আর স্মরণ করো যখন মূসা তার গোত্রের জন্য পানি চাইল, বললাম, হে মূসা, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফলে তখনই তা হতে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্রই তাদের নিজ নিজ পানঘাট চিনে নিল। বললাম, আহার করো আর পান করো আল্লাহর রিজিক থেকে, আর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। আয়াত সংখ্যা 61। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই খাদ্যের ওপর আর ধৈর্য রাখতে পারছি না, আমাদের জন্য তোমার রবের নিকট চাও যেন তিনি আমাদেরকে ভূমি থেকে উৎপন্ন শাক সবজি, শসা, গম, মসুর ও পেঁয়াজ প্রদান করেন। তিনি বললেন, তোমরা কি উত্তম বস্তুর পরিবর্তে মন্দ বস্তু চাও? তাহলে এমন কোন শহরে প্রবেশ করো যেখানে তোমরা যা চাও তা পাবে। আর তারা লাঞ্ছনা ও দরিদ্রতায় নিপতিত হয়ে আল্লাহর ক্রোধের পাত্র হয়ে গেল, কেননা তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। নাফরমানি ও সীমালঙ্ঘনের কারণে তাদের এ পরিণতি। আয়াত সংখ্যা 62। নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ইহুদি এবং খ্রিস্টান সাবেঈন,
যারাই আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আয়াত সংখ্যা 63। আর যখন আমি ওয়াদা নিলাম এবং তুরকে তোমাদের ওপর ধরলাম, বললাম, যা দিলাম তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তাতে যা আছে স্মরণ রাখো, যেন সতর্ক হতে পারো। আয়াত সংখ্যা 64। এরপরও তোমরা তা থেকে ফিরে গেলে। যদি তোমাদের ওপর আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকতো তবে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হতে। আয়াত সংখ্যা 65। আর যারা শনিবারে সীমা লঙ্ঘন করেছিল তোমরা তাদের জানতে, আমি বললাম, তোমরা ঘৃণিত বানর হও। আয়াত সংখ্যা 66। এটা তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করে দিলাম। আয়াত সংখ্যা 67। আর যখন মুসা তার কওমকে বলল, আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছে গাভী জবাহ করার, তারা বলল, তুমি কি ঠাট্টা করছো? মুসা বলল, আল্লাহর পানাহ চাই মূর্খদের দলভুক্ত হওয়া হতে। আয়াত সংখ্যা 68। তারা বলল, রবকে বলো স্পষ্ট করে জানিয়ে দিতে। তা কি? মুসা বলল, আল্লাহ বলেছেন তা এমন একটি গাভী যা না বৃদ্ধ আর না বাছুর, বরং এ দুইয়ের মাঝামাঝি, সুতরাং আল্লাহর নির্দেশ মতো জবাহ করো। আয়াত সংখ্যা 69। তারা বলল, তোমরা রবকে বলো যেন স্পষ্ট করে বলে দেন তার কি রং। মুসা বলল, সেটা হলুদ বর্ণের গাভী, রংটি উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। আয়াত সংখ্যা 70। তারা বলল, তুমি রবকে বলো তিনি যেন বলে দেন সেটা কি, কেননা গরুটি আমাদেরকে সন্দেহে ফেলল। আল্লাহর ইচ্ছা করলে অবশ্যই আমরা সুপথ পাব। আয়াত সংখ্যা 71। মুসা বলল, তিনি বলেছেন সেটা এমন গাভী যা জমি চাষে ও সেচে ব্যবহৃত হয়নি, এটি সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সঠিক তথ্য প্রদান করলে। অতঃপর তারা সেটি তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও জবাহ করেছিল। আয়াত সংখ্যা 72। যখন এক লোককে হত্যা করে একে অপরের ওপর দোষ চাপালে আল্লাহ গোপন বিষয় প্রকাশ করতে চাইলেন। আয়াত সংখ্যা 73। অতঃপর আমি বললাম, আর এক টুকরো দিয়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন দেখান যাতে বুঝতে পারো। আয়াত সংখ্যা 74। এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন তা পাথর বা তার চেয়ে কঠিনতর কোনো কোনো পাথর এমন যে তা থেকে নদী নালা প্রবাহিত হয়, আবার কোনো কোনো পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়, আবার নিশ্চয় তাদের মধ্যে কতক আল্লাহর ভয়ে পতিত হয়। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। আয়াত সংখ্যা 75। তোমরা কি আশা করো যে তারা কাফেররা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে এক দল আল্লাহর বাণী শ্রবণ করত এবং তা বুঝার পরও জেনে শুনে তাকে পরিবর্তন করে দিত। আয়াত সংখ্যা 76। আবার যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন একান্তে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে, আল্লাহর প্রকাশ করা বিষয় কি তাদের বলে দিচ্ছে যাতে তারা তা দিয়ে রবের সামনে যুক্তি পেশ করবে। তোমরা কি বুঝো না? আয়াত সংখ্যা 77। তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছু অবগত আছেন? আয়াত সংখ্যা 78। আর এমন কিছু মূর্খ আছে যাদের মিথ্যা আশা ছাড়া কিতাবের কোনো জ্ঞান নেই, তারা কেবল অমূলক ধারণাই করে। আয়াত সংখ্যা 79। তাদের জন্য কঠোর শাস্তি আছে যারা নিজ হাতে কিতাব লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যেন তার বিনিময়ে তারা গ্রহণ করতে পারে তুচ্ছ মূল্য। হাতে রচনা করায় তাদের জন্য রয়েছে শাস্তি, আর উপার্জিত বস্তুর কারণেও তাদের সর্বনাশ ঘটবে। তো আয়াত সংখ্যা 80। তারা বলে, কয়েকটি দিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না। বলুন, তোমরা কি আল্লাহর নিকট হতে এ বিষয়ে ওয়াদা নিয়েছ যাতে আল্লাহ স্বীয় ওয়াদার অন্যথা করবেন না, নাকি আল্লাহর সম্বন্ধে না জেনে এমন বলছ? আয়াত সংখ্যা 81। হ্যাঁ, যে ব্যক্তি পাপ করেছে এবং তাকে পাপ ঘিরে ফেলেছে তারাই জাহান্নামের অধিবাসী, তারা তথায় অনন্তকাল অবস্থান করবে।
আয়াত সংখ্যা ৮২। আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আয়াত সংখ্যা ৮৩। আর যখন বনি ইসরাইলের ওয়াদা নিলাম যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতীম ও দিন দরিদ্রের প্রতি সদ্ব্যবহার করো এবং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো, নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত দাও, পরে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলেই অগ্রহণকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে। আয়াত সংখ্যা ৮৪। যখন তোমাদের প্রতিশ্রুতি নিলাম যে পরস্পর রক্তপাত করবে না, তোমাদের লোকদেরকে বাড়ি হতে তাড়াবে না, অতঃপর স্বীকৃতি দিলে এ বিষয়ে তোমরাই সাক্ষী। আয়াত সংখ্যা ৮৫। তারপর তোমরা একে অপরকে হত্যা করেছ এবং বহিষ্কার করেছ দেশ থেকে, তোমাদের এক দলকে তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘনে একে অপরকে পৃষ্ঠপোষকতা করছ, আর তারা বন্দী হয়ে আসলে বিনিময় দিয়ে মুক্ত করেছ, অথচ তোমরা বহিষ্কার করাই ছিল তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ বিশ্বাস করো না? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের প্রতিফল এ পার্থিব জীবনে অপমান আর কিয়ামত দিবসে কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হওয়া, আর আল্লাহর তাদেরকে কৃতকর্ম সম্বন্ধে উদাসীন নন। আয়াত সংখ্যা ৮৬। এরাই সেই লোক যারা পরকালের বিনিময় ইহকালের খরিদ করে, তাই তাদের শাস্তি কমানো হবে না, আর না তারা কোনো প্রকার সাহায্য পাবে। আয়াত সংখ্যা ৮৭। আমি মূসাকে কিতাব প্রদান করলাম, এরপর পর্যায়ক্রমে অনেক রাসূল পাঠালাম, আর মরিয়মের পুত্র ঈসাকে প্রকাশ্য প্রমাণাদি দিলাম এবং রুহুল কুদ্দুস দিয়ে তাদেরকে সাহায্য করলাম। তবে কি যখনই কোনো রাসূল তোমাদের মনোপুত নয় এমন বিধান নিয়ে আগমন করেছেন, তখন তোমরা অহংকার করেছ, কতককে মিথ্যাবাদী বলেছ আর কতককে হত্যা করেছ। আয়াত সংখ্যা ৮৮। তারা বলল, আমাদের মন সংরক্ষিত, বরং কুফরির জন্য আল্লাহ তাদের লানত করলেন, তাই সামান্য সংখ্যকই বিশ্বাস করে। আয়াত সংখ্যা ৮৯। যখন কিতাব আসলো যা তাদের কিতাবের সমর্থক, আর ইতোপূর্বে তারা কাফেরদের ওপর জয়ের আশাও করত, কিন্তু যখন ওই পরিচিত কিতাব আসলো তখন তা অস্বীকার করল, আর যারা অস্বীকারী তাদের ওপর আল্লাহর লানত। আয়াত সংখ্যা ৯০। কতই না নিকৃষ্ট তা যার বিনিময়ে তারা বিক্রি করেছে তাদের আত্মাকে। আল্লাহ যা নাজিল করেছেন হিংসায় তারা তাকে অস্বীকার করত, শুধু এ কারণে যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, তাই তারা ক্রোধের পাত্র হলো। কাফেরদের জন্য রেখেছে অপমানকর আযাব। আয়াত সংখ্যা ৯১। যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিল করা সে বিষয়ে বিশ্বাস করো, তখন বলে, আমরা বিশ্বাস করি আমাদের ওপর অবতীর্ণ বিষয় এছাড়া সব কিছু। তারা অস্বীকার করে অথচ তা সত্য, এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বলুন, ইতঃপূর্বে কেন তোমরা আল্লাহর নবীদের হত্যা করেছিলে, যদি তোমরা মুমিন হও? আয়াত সংখ্যা ৯২। নিশ্চয়ই মূসা প্রকাশ্য প্রমাণ নিয়ে এসেছিল, অথচ তার অনুপস্থিতিতে গোবর্ষের পূজা করেছিলে, তোমরা তো সীমালঙ্ঘনকারী। আয়াত সংখ্যা ৯৩। যখন তোমাদের প্রতিশ্রুতি নিলাম আর তুরকে তোমাদের ওপর ধরলাম, যা তোমাদেরকে দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং মানো। তারা বলল, শুনলাম অমান্য করলাম। কুফরির কারণে তাদের অন্তরে গোছানা ভীতি সঞ্চিত হলো। আপনি বলে দিন, তোমাদের ঈমান তোমাদেরকে খুবই নিন্দনীয় কাজের নির্দেশ দিচ্ছে যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা ৯৪। বলুন, আল্লাহ আখিরাতের বাসস্থান শুধু তোমাদের জন্যই যদি বরাদ্দ করে থাকেন, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। আয়াত সংখ্যা ৯৫। তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না, আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। আয়াত সংখ্যা ৯৬। নিশ্চয়ই আপনি তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ এমন কি মুশরিকের চেয়ে অধিক লোভী পাবেন। তাদের প্রত্যেককেই ১০০০ বছর বাঁচার আশা করে, কিন্তু সেই দীর্ঘ জীবনও
তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাদের কৃতকর্ম দেখেন। আয়াত সংখ্যা 97। বলুন, কেউ জিবরাইলের শত্রু এজন্য হয় যে সে আল্লাহর হুকুমে আপনার অন্তরে তা অবতীর্ণ করে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদ। আয়াত সংখ্যা 98। যে কেউ আল্লাহর ফেরেশতাদের, রাসূলদের, জিবরাইলের ও মিকাইলের শত্রু হয়, সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ এ ধরনের কাফেরদের শত্রু। আয়াত সংখ্যা 99। নিশ্চয়ই আপনার কাছে প্রকাশ্য নিদর্শন অবতীর্ণ করেছি, ফাসিক ছাড়া কেউ তা অস্বীকার করবে না। আয়াত সংখ্যা 100। কি ব্যাপার? যখনই অঙ্গীকার করে তখনই একদল তা ভঙ্গ করে, বরং তাদের অধিকাংশ ঈমান আনবে না। আয়াত সংখ্যা 101। যখন তাদের কাছে কোনো রাসূল আসলেন, যিনি তাদের নিকট যা আছে তার সমর্থক, যখন তাদের কিতাব দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ হতে, তখন তাদেরকে একদল আল্লাহর কিতাবকে পেছনে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না। আয়াত সংখ্যা 102। তারা তা অনুসরণ করল। আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা মানত। আর সুলাইমান তো কুফরি করেনি, কিন্তু শয়তানরা কুফরি করত। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতাদ্বয়ের ওপর নাজিল হয়েছিল, তারা শিক্ষা দেওয়ার সময় বলত যে, আমরা পরীক্ষা স্বরূপ তোমরা কুফরি করো না। তারা দুজনের নিকট এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টিকারী। আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না, আর যারা ক্ষতি করে তাই তারা শিখত, কোনো লাভ হয় না। আর তারা নিশ্চিত জানে যে যে তা অর্জন করে আখিরাতে তার কোনো অংশ নেই, তা কতই না নিকৃষ্ট। যার বিনিময়ে বিক্রয় করেছেন তাদের আত্মাকে যদি তারা জানত। আয়াত সংখ্যা 103। যদি তারা মুমিন ও মুত্তাকি হতো তবে অবশ্যই এর প্রতিফল আল্লাহর নিকট কল্যাণকর হতো, যদি তারা বুঝত। আয়াত সংখ্যা 104। হে ঈমানদার লোকেরা, তোমরা রায়েনা বলো না, উনজুরনা বলো এবং ভালোভাবে শ্রবণ করো, আর কাফেরদের জন্য কঠিন শাস্তি আছে। সংখ্যা 105। কিতাবীদের ভেতর যারা কুফরি করেছেন এবং যারা মুশরিক, তারা পছন্দ করে না যে রবের পক্ষ হতে তোমাদের কোনো কল্যাণ অবতীর্ণ হোক, আর আল্লাহ আপন অনুগ্রহ দিয়ে যাকে ইচ্ছা নির্দিষ্ট করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আয়াত সংখ্যা 106। আমি যদি কোনো আয়াত রহিত করি বা ভুলিয়ে দেই তবে তা অপেক্ষা উত্তম বা সমতুল্য নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ সর্বশক্তিমান? আয়াত সংখ্যা 107। তুমি কি জানো না যে আসমান জমিনের শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো বন্ধুও নেই, সাহায্যকারীও নেই। আয়াত সংখ্যা 108। তোমরা কি তোমাদের রাসূলকে ঐরূপ প্রশ্ন করবে যেমন মূসাকে পূর্বে করা হয়েছিল? আর যে কুফরিকে ঈমানের পরিবর্তে গ্রহণ করে সে নিশ্চয়ই সরল পথ থেকে দূরে সরে পড়ে। আয়াত সংখ্যা 109। আর কিতাবের অনুসারীদের অনেকেই চায় যে ঈমান আনার পর বিদ্বেষবশত তোমাদেরকে আবার কুফরি কর্মে লিপ্ত করে দেয়। হক সুস্পষ্ট হওয়ার পর এখন তোমরা ক্ষমা করো এবং অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার কোনো নির্দেশ প্রদান করেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপরে মহাশক্তিমান। আয়াত সংখ্যা 110। আর তোমরা রীতিমতো নামাজ কায়েম করো, যাকাত দাও, তোমরা নিজেদের জন্য উত্তম কাজের যা আগে প্রেরণ করবে আল্লাহর নিকট তা পাবে। আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন। আয়াত সংখ্যা 111। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া বেহেশতে প্রবেশ করতে পারবে না, এটা তাদের অলীক কল্পনা। আপনি বলুন, যদি সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। আয়াত সংখ্যা 112। হ্যাঁ, যে কেউ আল্লাহর সমর্পিত এবং সৎকর্মপরায়ণ হয় তবে তার ফল রয়েছে তার রবের নিকট, আর তাদের নেই কোনো ভয় আর না তারা দুঃখিত হবে। আয়াত সংখ্যা 113।
আর ইহুদিরা বলতে লাগলো খ্রিস্টানরা সত্যের ওপর নেই, খ্রিস্টানরাও বলতে লাগলো ইহুদিরা সত্যের ওপর নেই, অথচ তারা সবাই আসমানি কিতাব পাঠ করে। এমনি করে যা কিছু জানে না তারাও তাদের কথার অনুরূপ বলতে লাগলো। তারা পরস্পরের মধ্যে যে সব বিষয় নিয়ে মতভেদ করেছিল, আল্লাহই কিয়ামতের দিন সেসবের মীমাংসা করে দিবেন। আয়াত সংখ্যা 114। যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং তা বিনাশের চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম আর কি আছে। তাদের তো কখনো এতে প্রবেশ করা উচিত ছিল না, ভীতি সন্তুষ্ট না হয়ে। এরূপ লোকের জন্য আছে দুনিয়াতে অবমাননা, আর আখিরাতেও আছে তাদের জন্য কঠিন শাস্তি। আয়াত সংখ্যা 115। আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই অধিপত্যে, তুমি যেদিকে মুখ করো সেদিকেই আল্লাহ আছেন, আল্লাহ সর্বব্যাপী মহাজ্ঞানী। আয়াত সংখ্যা 116। আর তারা বলল, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এসব থেকে তিনি পবিত্র, বরং আসমান ও জমিনের যা কিছু আছে সব কিছু তারই অনুগত। আয়াত সংখ্যা 117। আসমান ও জমিনে তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বের আনয়নকারী, স্রষ্টা। যখন তিনি কিছু করতে চান তখন বলে হও, আর তা হয়ে যায়। আয়াত সংখ্যা 118। আর যারা কিছু জানে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কথা কেন বলেন না, বা কোনো নির্দেশন কেন আসে না। পূর্বের লোকেরাও তাদের মতো বলতো। তাদের সকলের অন্তরে এর একই রূপ। আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নির্দেশনাবলী বর্ণনা করছি। আয়াত সংখ্যা 119। আপনাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর জাহান্নামীদের বিষয়ে আপনাকে কৈফিয়ত দিতে হবে না। আয়াত সংখ্যা 120। আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না ইহুদি ও খ্রিস্টান, যতক্ষণ না তাদের ধর্ম অনুসরণ করবেন। বলুন, আল্লাহর পথ নিদর্শনই প্রকৃত পথ। জ্ঞান লাভের পর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসারী হন, তবে আল্লাহর কবল থেকে আপনার কেউ উদ্ধারকারী বা সাহায্যকারী পাবেন না। আয়াত সংখ্যা 121। যাদেরকে আমি কিতাব প্রদান করলাম তারা যথাযথভাবে তা তেলাওয়াত করে, তারাই এতে বিশ্বাস করে, আর যারা তা প্রত্যাখ্যান করে তারাই ক্ষতিগ্রস্ত। আয়াত সংখ্যা 122। হে বনী ইসরাইল, তোমাদের ওপর যে অনুগ্রহ করেছি তা স্মরণ করো, এবং তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্বাসীর ওপর। আয়াত সংখ্যা 123। তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, আর না কারো পক্ষ হতে কোনো বিনিময় গৃহীত হবে, না কারো কোনো সুপারিশ কাজে আসবে, আর না সাহায্য প্রাপ্ত হবে। আয়াত সংখ্যা 124। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কিছু বিষয়ে পরীক্ষা করলেন, তখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। বললেন, তোমাকে মানুষের নেতা বানাবো। বলল, আমার বংশ হতেও? বললেন, আমার ওয়াদা জালিমদের জন্য নয়। আয়াত সংখ্যা 125। যখন কাবাকে মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান করলাম মানুষের জন্য এবং বললাম, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করো, আর আমি আদেশ করলাম ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী ও ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে। আয়াত সংখ্যা 126। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, একে নিরাপদ শহরে পরিণত করো, আর প্রদান করো আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাসীকে ফলমূল হতে জীবিকা। আল্লাহ বললেন, কাফেরকেও এ উপভোগ করতে দেব কিছুকালের জন্য, তারপর তাকে দোজখের শাস্তির প্রতি বাধ্য করব, ওটি জঘন্য স্থান। আয়াত সংখ্যা 127। আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি গাঁথছিল, তখন তারা দোয়া করছিল, হে রব, আমাদের এ প্রচেষ্টা কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা জ্ঞানী। আয়াত সংখ্যা 128। হে রব, আমাদেরকে আপনার অনুগত বানান, আমাদের বংশেও একটি মুসলিম উম্মত করুন, শিখিয়ে দিন হজের আহকাম এবং ক্ষমা করে দিন, আপনি তো ক্ষমাশীল দয়ালু। আয়াত সংখ্যা 129। হে আমাদের রব,
আমাদের মধ্য হতে রাসূল প্রেরণ করুন, যিনি আয়াত পড়বেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা প্রদান করবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী জ্ঞানী। আয়াত সংখ্যা 130। আর যে নির্বোধ হয়েছে সে ছাড়া ইব্রাহিমের মিল্লাত হতে কে বিমুখ হবে? আমি তাকেও এ জগতে মনোনীত করেছি, আর আখিরাতেও সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা 131। যখন রব বললেন, আত্মসমর্পণ করো, বলল, আমি বিশ্ব রবের নিকট আত্মসমর্পণ করলাম। আয়াত সংখ্যা 132। আর এরই ওসিয়ত করেছেন ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে, হে সন্তানেরা, আল্লাহ তোমাদের দ্বীনে মনোনীত করেছেন, অতএব তোমরা মরো না মুসলমান না হয়ে। আয়াত সংখ্যা 133। তোমরা কি ইয়াকুবের মৃত্যুর সময় উপস্থিত ছিলে, সে যখন তার পুত্রদের বলেছিল, তোমরা আমার পরে কার ইবাদত করবে? বলল, যিনি আপনার ইলাহ, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহ, তারই ইবাদত করব আর তারই অনুগত করব। আয়াত সংখ্যা 134। সে দল অতীত হয়েছে, তাদের কৃতকর্ম তাদের আর তোমাদের কৃতকর্ম তোমাদের। তাদের কৃতকর্মের ব্যাপারে তারা একে অপরের কেবলমাত্র অনুসরণ করে না। জ্ঞান আসার পরও যদি আপনি তাদের হীন প্রবৃত্তির অনুসরণ করেন, তবে নিশ্চয় তখন আপনি অন্তর্ভুক্ত হবেন জালিমের। আয়াত সংখ্যা 146। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে ওইরূপ চিনে যেরূপ তারা তাদের সন্তানদের চিনে, তবুও একদল জেনে বুঝে সত্যকে গোপন করে। আয়াত সংখ্যা 147। এ সত্য আপনার রবের পক্ষ হতে, অতএব আপনি সংশয়ীদের দলভুক্ত হবেন না। আয়াত সংখ্যা 148। প্রত্যেকের ধর্মাবলম্বী রয়েছে একটি কেবলা, যেদিকে সে মুখ করে সৎ কাজের প্রতিযোগিতা করে। যেখানেই তোমরা অবস্থান করো না কেন, আল্লাহ সকলকে একত্র করবেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। আয়াত সংখ্যা 149। যেদিক হতে বের হন, আপনার মুখ মসজিদে হারামের দিকে ফেরান, অবশ্যই তা আপনার রবের পক্ষ হতে বাস্তব সত্য। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। আয়াত সংখ্যা 150। আর আপনি যেদিক হতে বের হন না কেন, মসজিদে হারামের প্রতি মুখ ফেরান, আর তোমরা যে স্থানে অবস্থান করো না কেন সেদিকে মুখ ফিরাও, যেন তোমাদের বিরুদ্ধে লোকদের কোনো যুক্তি না থাকে যারা অন্যায়কারী তারা ছাড়া। অতএব তাদের ভয় করো না, আমাকে ভয় করো, তোমাদের প্রতি যেন আমার নিয়ামত পূর্ণ করতে পারি, আর যেন তোমরা সৎপথে পরিচালিত হতে পারো। আয়াত সংখ্যা 151। যেমন আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছিলাম, যিনি তোমাদেরকে আমার আয়াত পাঠ করে শোনান, তোমাদের পবিত্র করেন, কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং যা তোমরা জানো না তা শিক্ষা প্রদান করেন। আয়াত সংখ্যা 152। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আয়াত সংখ্যা 153। হে মুমিনরা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আয়াত সংখ্যা 154। আর আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আয়াত সংখ্যা 155। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন প্রাণ ও ফল ফলাদির ক্ষতি দিয়ে। আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। আয়াত সংখ্যা 156। তাদের ওপর যখন বিপদ আপতিত হয় তখন বলে, আমরা আল্লাহরই এবং আমরা তারই নিকট ফিরে যাব। আয়াত সংখ্যা 157। ওই সকল লোকদের প্রতি তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুণা, আর তারাই হেদায়েত প্রাপ্ত। আয়াত সংখ্যা 158। নিশ্চয়ই
সাফা ও মারোয়ার স্মৃতি নিদর্শনের অন্যতম যে কাবার হজ বা উমরা করে তার জন্য উক্ত স্থানে তাওয়াফ করা দোষণীয় নয়। আর কেউ খুশি মনে সৎকাজ করলে আল্লাহ তার পুরস্কার দাতা অভিজ্ঞ। আয়াত সংখ্যা 159। নিশ্চয় আমি যেসব নিদর্শন ও হেদায়েত নাজিল করেছি তা স্পষ্টভাবে মানুষের জন্য কিতাবে বর্ণনা করার পরও যারা তা গোপন করে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেন এবং অন্যান্য অভিশপ্তকারীরাও তাদেরকে লানত করে। আয়াত সংখ্যা 160। কিন্তু যারা তওবা করে ও নিজেরা সংশোধিত হয় এবং গোপনকৃত সত্য বর্ণনা করে তাদেরকে ক্ষমা করি, আমি ক্ষমাশীল ও করুণাময়। আয়াত সংখ্যা 161। নিশ্চয় যারা কাফির এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের ওপর আল্লাহর এবং তার ফেরেশতাদের ও সকল মানুষের লানত। আয়াত সংখ্যা 162। তারা সেখানে চিরস্থায়ী, তাতে শাস্তি কখনো হালকা করা হবে না এবং অবকাশ হবে না। আয়াত সংখ্যা 163। তোমাদের ইলাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি পরম দয়াময় ও দয়ালু। আয়াত সংখ্যা 164। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে যা মানুষের কল্যাণ সাধন করে তা সহ সাগরে বিচরণশীল যেসব জাহাজ চলাচল করে আর আল্লাহ আকাশমণ্ডল হতে যে পানি বর্ষণ করেন এবং তা দ্বারা মৃত ভূমিকে জীবিত করেন আর তাতে সব ধরনের জীবজন্তু বিস্তার করেন ও আবহাওয়ার দিক পরিবর্তনে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যবর্তী নিয়ন্ত্রিত মেঘমালার মধ্যেও জ্ঞানবানদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আয়াত সংখ্যা 165। আর মানুষের মধ্যে এমনও কেউ কেউ আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে, কিন্তু যারা মুমিন তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। জালিমরা শাস্তি দেখলে বুঝবে, নিশ্চয় সকল শক্তি আল্লাহরই, আল্লাহ কঠিন শাস্তিদাতা। আয়াত সংখ্যা 166। যাদের অনুসরণ করা হয়েছিল তারা যখন তাদের অনুসরণকারীদের থেকে পৃথক হবে আর আযাব দেখবে এবং সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। আয়াত সংখ্যা 167। তখন অনুসরণকারীরা বলবে, হায় যদি পুনরায় যেতে পারতাম, তবে তাদের মতো আমরাও সম্পর্ক ছিন্ন করতাম। এভাবে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মকে পরিতাপ রূপে দেখাবেন আর তারা কখনো জাহান্নাম হতে বের হতে পারবে না। আয়াত সংখ্যা 168। হে লোকেরা, তোমরা দুনিয়ার হালাল পবিত্র বস্তু খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত সংখ্যা 169। নিশ্চয় সে মন্দ ও অশ্লীলতা এবং আল্লাহ সম্বন্ধে এমন কথার নির্দেশ দেয় যা তোমরা জানো না। আয়াত সংখ্যা 170। যখন তাদের বলা হয় আল্লাহর অবতীর্ণ বস্তুর অনুসরণ করো, তখন তারা বলে, বাপ দাদাকে যাতে পেয়েছি তাই অনুসরণ করব, এমনকি যদিও বাপ দাদা কিছুই বুঝত না এবং হেদায়েত প্রাপ্ত ছিল না। আয়াত সংখ্যা 171। কাফেরদের উপমা ওই ব্যক্তির ন্যায় যে চিৎকার করে ডাকে, যা ডাকে তার চিৎকার ছাড়া কোনো কিছুই শুনে না। তারা বধির, বোবা ও অন্ধ, তারা কিছুই বুঝে না। আয়াত সংখ্যা 172। হে মুমিনরা, আমার দেওয়া পাত্র বস্তু হতে আহার করো, আর যদি তোমরা আল্লাহর ইবাদত গুজার হও তবে তারই শুকরিয়া আদায় করো। আয়াত সংখ্যা 173। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর হারাম করে দিয়েছেন মৃত জানোয়ার, রক্ত, শূকরের গোশত এবং আল্লাহ ছাড়া অন্যের নামে উচ্চারিত হয় এমন বস্তু। কিন্তু যে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে অন্য উপায় হয়ে পড়ে তার কোনো পাপ হবে না, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। আয়াত সংখ্যা 174।
যারা গোপন করে সেসব বিষয় যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং তার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, নিশ্চয় তারা তো শুধু পেট ভর্তি করে আগুন দিয়ে, আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবে না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আয়াত সংখ্যা ১৭৫। এরাই সত্য পথের পরিবর্তে অসৎ পথ এবং আযাব খরিদ করেছে ক্ষমার পরিবর্তে, অতএব আগুনের ওপর তাদের কতই না ধৈর্য বেপরোয়া। আয়াত সংখ্যা ১৭৬। এটা এ কারণে যে আল্লাহ হক সহ কিতাব নাজিল করেছেন, আর যারা কিতাবে মতভেদ এনেছে তারা বিরোধিতায় সুদূর প্রসারী। আয়াত সংখ্যা ১৭৭। সৎকর্ম কেবল এটাই নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফেরাবে, কিন্তু পূর্ণ আছে কেবল ঈমান আনয়ন করলে, আল্লাহ পরকাল, তার ফেরেশতা, তার কিতাব ও তার নবীদের প্রতি, আর আল্লাহর মহব্বতে অর্থ খরচ করলে, আত্মীয় স্বজন, ইয়াতীম, পথের কাঙাল, ভিক্ষুক, পর্যটক, পথিক, সাহায্য প্রার্থীদেরকে ও দাস মুক্তির জন্য, আর নামাজ প্রতিষ্ঠা করলে, জাকাত প্রদান করলে, ওয়াদা প্রদান করলে, তা যথাযথভাবে পালন করলে এবং ধৈর্য অবলম্বন করলে। অভাব অনটনে, রোগে শোকে, দুঃখ কষ্টে ও যুদ্ধের সময় এরাই সত্যপরায়ণ এবং এসব লোকেরাই আল্লাহ ভীরু। আয়াত সংখ্যা ১৭৮। হে মুমিনরা, নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাস ফরজ করা হলো। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, গোলামের পরিবর্তে গোলাম এবং নারীর পরিবর্তে নারী, কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা করা হলে যথাযথ বিধি পালন করা এবং সত্যতার সাথে তার পাওনা আদায় করা। বিধেয় এটা রবের পক্ষ হতে লাঘব ও রহমত স্বরূপ। এরপরও যে সীমালঙ্ঘন করে তার জন্য রয়েছে পীড়াদায়ক আযাব। আয়াত সংখ্যা ১৭৯। হে জ্ঞানবান, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন, যেন তোমরা সাবধান হতে পারো। আয়াত সংখ্যা ১৮০। তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন সে যদি ধন সম্পত্তি রেখে যায়, তবে ন্যায়সঙ্গতভাবে মাতা পিতা ও আত্মীয়দের জন্য ওসিয়ত করার বিধান দেওয়া হলো। এটা মুত্তাকিদের জন্য কর্তব্য। আয়াত সংখ্যা ১৮১। শুনবার পর যদি কেউ এটাকে বদলায়, তবে এর পাপ পরিবর্তনকারীদের ওপরই বর্তাবে। আল্লাহ মহাশ্রবণকারী, মহাজ্ঞানী। আয়াত সংখ্যা ১৮২। কেউ ওসিয়তকারীর পক্ষপাতিত্ব বা অন্যায়ভাবে আশঙ্কা করলে এবং এদের মাঝে মিটমাট করে দিলে তাতে কোনো পাপ নেই। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আয়াত সংখ্যা ১৮৩। হে মুমিনরা, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আয়াত সংখ্যা ১৮৪। রোজা কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য, তবে যদি তোমাদের কেউ পীড়িত থাকে বা সফরে থাকে তবে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে। আর যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া হিসাবে খাদ্য দেবে মিসকিনদের। যদি কেউ স্বেচ্ছায় সৎ কাজ করে এটা তার জন্য উত্তম, আর রোজা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করো। আয়াত সংখ্যা ১৮৫। রমজান মাস হলো সেই মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য পথ প্রদর্শক, সত্য পথের উজ্জ্বল নিদর্শন ও সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে। অতএব তোমাদের মধ্যে যে এই মাস পায় সে যেন এ মাসে রোজা রাখে, আর যে অসুস্থ বা সফরে থাকে সে অন্য সময় ওই সংখ্যা পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, যা কঠিন তা চান না, যেন তোমরা দিন সংখ্যা পূর্ণ করতে পারো, আর সৎপথে চালানোর কারণে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো এবং শুকরিয়া আদায় করতে পারো। আয়াত সংখ্যা ১৮৮। আর যখন বান্দারা আমার নিকটে বা দূরে
হওয়ার ব্যাপারে প্রশ্ন করে, আমি তো নিকটেই রয়েছি। আমি সাড়া দেই প্রার্থনাকারীর প্রার্থনায়। তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া ও আমাকে বিশ্বাস করা, যেন তারা সুপথ পায়। আয়াত সংখ্যা 187। তোমাদের জন্য রোজার রাতে আপন স্ত্রী সহবাস হালাল করা হলো। তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছো, অতএব তিনি তোমাদের প্রতি সদয় হলেন এবং তোমাদেরকে ক্ষমা করলেন। সুতরাং তোমরা এখন সহবাস করতে পারো এবং আল্লাহর নির্ধারিত বস্তু তালাশ করো। রাতের কালরেখা হতে প্রভাতের সাদা রেখা স্পষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পানাহার করো। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। তোমরা মসজিদে ইত্তেকাফ করা অবস্থায় স্ত্রীদের সঙ্গে সহবাস করবে না, এটাই আল্লাহর নির্ধারিত সীমারেখা। সুতরাং তোমরা এর নিকটেও যেও না। এমনিভাবে আল্লাহ স্বীয় নির্দেশনাবলী মানুষের জন্য স্পষ্ট রূপে ব্যাখ্যা করেন, যেন তারা মুত্তাকি সাবধান হয়ে চলতে পারে। আয়াত সংখ্যা 188। তোমরা একজন আরেকজনের সম্পত্তি গ্রাস করো না এবং অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিকট উপস্থিত করো না, অথচ এ বিষয়ে তোমরা অবগত আছো। আয়াত সংখ্যা 189। লোকেরা আপনার নিকট নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, ওটা সময় নির্দেশক। মানুষ ও হজের জন্য আমার পেছনের দরজা দিয়ে গৃহে প্রবেশের মধ্যে পুণ্য নেই, বরং তাকওয়ার মধ্যে পুণ্য। আর তোমরা ঘরের দরজা দিয়েই প্রবেশ করো, আল্লাহকে ভয় করো, যেন কৃতকার্য হতে পারো। আয়াত সংখ্যা 190। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আয়াত সংখ্যা 191। যেখানে পাও হত্যা করো, তোমরা তাদেরকে ওই স্থান হতে বের করে দাও যে স্থানে হতে তোমাদেরকে তারা বের করে দিয়েছে। ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। মসজিদে হারামের নিকটে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো না যে পর্যন্ত না তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে। তারা হত্যা করলে তোমরাও করো, এটাই কাফেরদের প্রতিফল। আয়াত সংখ্যা 192। যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আয়াত সংখ্যা 193। তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। যদি তারা বিরত হয় তবে জালিম ছাড়া কারো প্রতি শত্রুতা নেই। আয়াত সংখ্যা 194। সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস, সম্মানিত বস্তুর বিনিময়ে কিসাস আছে। যে তোমাদের ওপর জবরদস্তি করে তোমরাও তাদের উপর অনুরূপ জবরদস্তি করবে। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। আয়াত সংখ্যা 195। আর আল্লাহর পথে ব্যয় করো নিজ হাতে, আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। নিশ্চয় যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আয়াত সংখ্যা 196। আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। অতঃপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবেহ করো। আর তোমরা তোমাদের মাথা মুণ্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবেহ এর মাধ্যমে ফিদা দেবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে তবে যে পশু সহজ হবে তা জবেহ করবে, কিন্তু যেটা পাবে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন সিয়াম পালন করবে। এ হলো পূর্ণ 10। এ বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ আযাব দানে কঠোর। আয়াত সংখ্যা 197।
হজের সময় নির্দিষ্ট মাসসমূহ, অতএব এ মাসসমূহে যে নিজের ওপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজে যা করো আল্লাহ তা জানেন এবং পাথেয় গ্রহণ করো, নিশ্চয় উত্তম পাথেয় তাকওয়া। আর হে বিবেক সম্পূর্ণগণ, তোমরা আমাকে ভয় করো। আয়াত সংখ্যা 198। তোমাদের ওপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। আয়াত সংখ্যা 199। তারপর মানুষ যেখান হতে ফিরে তোমরাও সেখান হতে ফিরে আসো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আয়াত সংখ্যা 200। তারপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপ-দাদাদেরকে, এমনকি তার চেয়েও অধিক স্মরণ করো। আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন, বস্তুত আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। আয়াত সংখ্যা 201। আর যারা বলে, হে আমাদের রব, দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ কর এবং পরকালেও কল্যাণ দাও, দোজখের শাস্তি হতে বাঁচাও। আয়াত সংখ্যা 202। এরূপ লোকদের জন্যই কাজের প্রাপ্য আছে, আল্লাহ তো হিসেবে অত্যন্ত তৎপর। আয়াত সংখ্যা 203। আর নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করো, অতঃপর যদি কেউ তাড়াতাড়ি, কেউ দুদিনে, কেউ দেরিতে সম্পূর্ণ করে আসে তবে কোনো পাপ নেই, এটা মুত্তাকিদের জন্য। আর আল্লাহকে ভয় করো, জেনে রাখো যে তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। আয়াত সংখ্যা 204। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যার পার্থিব কথা আপনাকে মোহিত করে, সে অন্তরের বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে, মূলত সে মহাবিরোধী। আয়াত সংখ্যা 205। যখন সে প্রস্থান করে তখন সে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় এবং শস্য ক্ষেত ও জীব বংশ ধ্বংসের চেষ্টা করে, আল্লাহ অশান্তি পছন্দ করেন না। আয়াত সংখ্যা 206। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার অহংকার তাকে পাপে উদ্বুদ্ধ করে, জাহান্নামই তার জন্য যথেষ্ট, এটা বড়ই নিকৃষ্ট স্থান। আয়াত সংখ্যা 207। মানুষের মধ্যে এমনও লোক আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রয় করে, আর আল্লাহ বান্দাদের ব্যাপারে বড়ই করুণাময়। আয়াত সংখ্যা 208। হে ঈমানদার লোকেরা, পরিপূর্ণভাবে ইসলামের প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত সংখ্যা 209। স্পষ্ট নির্দেশনা আসার পরও যদি তোমাদের পদলঙ্ঘন ঘটে তবে জেনে রাখো যে আল্লাহ মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ। আয়াত সংখ্যা 210। তারা কেবল প্রতীক্ষা করছে যে মেঘের ছায়ায় আল্লাহ তাআলা ও ফেরেশতারা তাদের কাছে আসুক আর সব কিছুর নিষ্পত্তি হোক, আর সকল ব্যাপারই আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত। আয়াত সংখ্যা 211। আপনি জিজ্ঞেস করুন বনী ইসরাইলকে, আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, আর আল্লাহর অনুগ্রহ আসবার পর যদি কেউ এটা বদল করে তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে বড়ই কঠোর। আয়াত সংখ্যা 212। কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে এবং তারা ঈমানদারদেরকে উপহাস করে, কিন্তু তাকওয়ার অধিকারীরা পরকালে তাদের ঊর্ধ্বে থাকবে, আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।
আয়াত সংখ্যা 213। এক সময় সকল মানুষ একই দলভুক্ত ছিল। তারপর আল্লাহ নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর সাথে সত্য কিতাবও দিলেন যেন মতভেদযুক্ত বিষয়গুলো মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতবিরোধ করেনি। স্পষ্ট নির্দেশনাবলী আসার পর শুধুমাত্র কিতাবধারীরা নিজেদের মধ্যে বিদ্বেষবশত এটাতে মতভেদ করেছিল। আল্লাহ মুমিনদেরকে স্বীয় ইচ্ছায় মতভেদযুক্ত বিষয়ে সত্যের সন্ধান দিয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা পরিচালিত করেন সরল পথে। আয়াত সংখ্যা 214। তোমরা কি বেহেশতে যাবে বলে ধারণা করো, যদিও এখনও তোমাদের অবস্থা সে তাদের মতো হয়নি যারা গত হয়েছে তোমাদের পূর্বে। তোমাদের ওপর বিপদ আপদ আপতিত হয়েছিল এবং তারা এমন বিচলিত হলো যে রাসূল ও তার সঙ্গী মুমিনরা বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? ওহে, আল্লাহর সাহায্য নিকটবর্তী। আয়াত সংখ্যা 215। তারা তোমার নিকট জিজ্ঞেস করে, কি ব্যয় করবে? আপনি বলুন, তোমরা উত্তম যা কিছু দান করো তা হবে তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং পথচারীদের জন্য। তোমরা যাই ভালো কাজ করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন। আয়াত সংখ্যা 216। তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো, যদিও এটা তোমাদের কাছে অপ্রিয় সম্ভবত। তোমরা যা খারাপ মনে করো তাই তোমাদের জন্য কল্যাণকর, আর যা তোমরা ভালো মনে করো তাই তাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। আয়াত সংখ্যা 217। হারাম মাসে যুদ্ধ সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করে, বলুন, তাতে যুদ্ধ করা অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা দান তাকে অস্বীকার করা, মসজিদে হারামে বাধা দান এবং তার বাসিন্দাকে এটা হতে বের করা আল্লাহর কাছে অধিক অন্যায়, ফিতনা, হত্যা হতেও মারাত্মক। তারা যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হতে ফিরাতে না পারে ততক্ষণ পর্যন্ত সাধ্য অনুসারে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে। আর তোমাদের মধ্য হতে যে ব্যক্তি স্বীয় দিন ত্যাগ করবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের ব্যর্থ হয়ে যাবে ইহকাল পরকালের সমুদয় আমল। এরাই জাহান্নামের অধিবাসী, তথায় তারা চিরকাল অবস্থান করবে। আয়াত সংখ্যা 218। নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা আল্লাহর পথে হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহর করুণা প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আয়াত সংখ্যা 219। মানুষ আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করে, বলুন, দুটোতেই মানুষের জন্য পাপ ও উপকার আছে, তবে পাপ উপকার অপেক্ষা বেশি। এটাও জিজ্ঞেস করে, কি ব্যয় করবে? বলুন, যা উদ্দীপ্ত আছে তাই। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াত বর্ণনা করেন যেন তোমরা ভেবে দেখো। আয়াত সংখ্যা 220। তারা আপনাকে দুনিয়া ও আখিরাত সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন, তাদের ব্যবস্থা করা উত্তম। যদি তাদেরকে মিশিয়ে লও তবে মনে করো তারা তোমাদের ভাই। আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে হিতকারী। আল্লাহ চাইলে তোমাদের কষ্টে ফেলতে পারেন। আল্লাহ মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞ।